يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان হে জিন জাতি, হে মানব জাতি, যদি পারো তাহলে আমার আসমানের সীমানা খুঁজে বের করো। না না, পারবে না, পারবে না। আমি আল্লাহর ছাড়পত্র ছাড়া সীমানায় যাওয়া সম্ভব হবে? আরো জোরে কোন হবে? না না মুসলমান, পায়ে হেঁটেও যাইতে পারবে না। জিনেরা দ্রুত গতিতে চলতে পারে, এই জন্য আমার আল্লাহ জিনদেরকে আগে ডাকছেন, ইয়া মাশারাল জিন, হে জিনের দল, পারলে আমার আসমানের সীমানা খুঁজে বের কর। আমার ভাইয়েরা, আপনারা যদি কেউ মনে করেন জিনও পারবে না, মানুষও হেঁটে পারবে না, তবে বিজ্ঞানের আলোকে যদি চেষ্টা করা হয়, বিমান কামান দিয়ে রকেট নিয়ে যদি চেষ্টা করা হয়, তাহলে মনে হয় আসমানের সীমানা খুঁজে বের করা সম্ভব। না মুসলমান, না না, কোন বিমান দিয়েও আমার আল্লাহর আসমানের শেষ প্রান্তে পৌঁছা সম্ভব হবে। যেহেতু আল্লাহ বলছেন সম্ভব না, এজন্য বিমান দিয়েও সম্ভব না। তবে এর একটা সোজা কথা আমি বলি, আপনারা সৌদি আরব তো যান, হজে তো গেছেন অনেকে, তাই না? সৌদি আরবে যে বড় সড়ো যে বিমানে যাওয়া লাগে, আমি একবার এই হজের সফর থেকে আসার সময়ে আমি চিন্তা করি 400, 450, 500 প্যাসেঞ্জার, এরপরে আবার প্রত্যেক হাজি সাহেবের 2টা করে ব্যাগ, মাশাআল্লাহ বিশাল বড় বড়, তারপরে আবার হাত ব্যাগ, কান্দে একটা, এতগুলি মালামাল লইয়া এদের মধ্যে উঠে, এরপরে প্যাসেঞ্জার এতগুলো, তারপরে এর মধ্যে খাবার, এই সেই, তো আরে আল্লাহ, এত বড় একটা বিশাল বিমান আসমানে উড়ে, এটা উড়তে গিয়ে তেল টেল কেমন লাগে। আমি এগুলি কই পাবো? মূল হিসাব মানুষ, এইগুলোকে জানার কথা। এরপরে খোঁজ খবর নিতে নিতে গিয়া একটা সাইজের বিমানের তেলের একটুখানি খবর পাইছি, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমার ভুলও হইতে পারে। এর মধ্যে একটা হইলো বোয়িং 747, এটা একটা বিমানের মডেল, মোটামুটি বড় সড়ো সাইজের বিমান আর কি, সোজা কথা। এটা প্রতি সেকেন্ডে তেল লাগে 4 লিটার। সুবহানাল্লাহ, আমার কাছে অদ্ভুত মনে হয়েছে। হিসাব করে দেখছি প্রতি ঘন্টা, মিনিট মিলাইলাম, ঘন্টা মিলাইলাম, মিলাইয়া দেখি প্রতি ঘন্টায় তেল লাগে প্রায় 14,500 লিটার। 6 ঘন্টা চলতে গিয়া তেল লাগে প্রায় 88,000 লিটার। তো 1 ঘন্টার তেল যদি এক্সেস নেওয়া লাগে, তাহলে মোটামুটি বলা যায় যে প্রায় 1 লাখ লিটারের মতো তেলের। তো একবার যদি সৌদি আরব গেলে যদি প্রায় 1 লাখ লিটারের মতো তেল লাগে, তাহলে আসমানের সীমানা যেদিন খুঁজবার লাগে বিমান লইয়া বেরোইব, এর আগে বিজ্ঞানীদের চিন্তা করতে হইব ওই বিমানের তেলের ট্যাঙ্কিটা কত বড় হবে। এত বড় ট্যাঙ্কিও জীবনে কোনোদিন বানাইতে পারবে না, বিমানও হবে না, আল্লাহর আসমানের সীমানা খুঁজে বের করাও সম্ভব হবে না। কষ্ট হইতেছে আপনারা? আর 10 মিনিট, এরপর ইনশাআল্লাহ দোয়া হবে। হ্যাঁ, আরো বেশি বেশি না, সবাই কইছেন, বোঝা গেছে, কম হইলেই ভালো হয়। যে বেশি, তাহলে আপনারা এরা কোন বয়ে যেত গে, আপনারা কোন, আমি না, আমি আর কইতাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই দান টান কিছু কাটা লাগছে নি? আরো পরে অগ্রহায়ণের দান নাই? আছে কিছু না করে, কিছু আছে তো। এই দান কাটার পরে দান পরিষ্কার করবার লাগে এমনি বাতাসে ধরেন নি কিছু, বাতাসে ছাড়লে কোনটা কাছে থাকে আর কোনটা দূরে যায়, উড়াল দিয়া, উড়াল দিয়া দূরে যায় কোনটা? এটা মন 1,500 টাকা মন। হ্যাঁ, নাই, যেটার মধ্যে মাল নাই হিডই উড়াল দিয়ে দূরে যায়, আর যেটা কাছে থাকে এটার ভিতরে কি আছে? কথা কয় না, কথা কয় না, কি আছে? চাউল আছে, চাউল আছে। আমার বেশির দরকার নাই, যারা আমার কাছে বসছেন, আমি মনে করি আজকের ধানের ভিতরে আপনাদের ভিতরে চাউল আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে
আল্লাহ এত বড় আসমান বানাইছেন, একটু চিন্তা করেন এই আসমানটার উপরে আরো 6টা আসমান আছে। কয়টা? এখন এই প্রথম যে আসমানটা, এটাও আমরা শুনলাম যে বিমান টিমান দিয়ে ওইটা সীমানা খুঁজে পাওয়া সম্ভব না। এটার উপরে যে আসমান আছে এটা কত বড় আপনারা সোজা বুঝবেন। একটা খেলার মাঠ, বিশাল বড় স্টেডিয়াম, এই স্টেডিয়ামের মাঝখানে যদি একটা ফুটবল রেখে দেন তো মাঠের তুলনায় ফুটবলটা অনেক বড়। আমার কথা বুঝেন? তাহলে বুঝলে আর একটু ভালো করে কইেন। মাঠের মধ্যখানে যদি ফুটবল রেখে দেন, পুরা মাঠের তুলনায় ফুটবলটা যত ছোট, ফুটবলটার তুলনায় পুরা মাঠটা যত বড়, এই প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা তত বড়। এইভাবে 7 আসমান, সব কিছুর উপরে হলেও আমার আল্লাহর আরশে আজিম, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আমার আল্লাহর আরশে আজিমের বাউন্ডারির ভিতরে। আর একটু জোরে কর। এবার আপনারা চিন্তা করেন যে আল্লাহর আরশ কত বড়, আর সেই আরশে আজিম বহন করে 8 জন ফেরেশতা। কয়জন? 8 জন ফেরেশতা। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন। এরপরে হাফেজ সাহেব কোন পরের অংশ? সামানিয়া। সামানিয়াতুন শব্দের অর্থ হলো 8। আল্লাহর আরশ 8 জন ফেরেশতা বহন করে। এই 8 জন ফেরেশতা আবার বৈশা বহন করে না, দাঁড়ায় আছে। দাঁড়ায় রইছে আবার শুকনার মধ্যে না, পানির মধ্যে, একটা সাগরের মধ্যে। যেই সাগরটার গভীরতা হলো আসমান থেকে জমিন যত নিচে, ওই সাগরের গভীরতা হলো ততটুকু পরিমাণ। সুবহানাল্লাহ, আরো আস্তে কর না। আসমান থেকে জমিন যত নিচে, যতটুকু নিচে, ওই সাগরের পানি থেকে মাটি তত নিচে। এই মহাসমুদ্রে ওই 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে, কিন্তু ওই 8 জন ফেরেশতা এত বড় যে এত গভীর সমুদ্রে দাঁড়িয়ে থাকার পরেও ফেরেশতাদের হাঁটু পানির নিচে যায় না। এই হলো এই ফেরেশতা সহ এই যে গোটা জগৎ, এই পুরা জগতের নিয়ন্ত্রণকারী কে? তাহলে এবার বলেন আমাদেরকেও নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ, 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 আল্লাহ। ও মুসলমান, তাহলে এবার আসেন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আমি আগেই বলছি আয়াতের আলোকে, কোরআন ও হাদিসের আলোকে, এই আয়াত কেন্দ্রিক আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো। ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন। আবারও বলছি, আমার আপনার রব কে? আল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব, আমি আল্লাহ তোমার দোয়া কবুল মঞ্জুর করব, আমি আল্লাহ তোমার চাহিদা পূরণ করব। ও মুসলমান, আমি আর আপনি, আমার আপনার মনের যত চাহিদা আছে, আমার আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে, সবগুলো পূরণ করার একমাত্র ক্ষমতা কার আছে? খুব খেয়াল করে শুনবেন, আমরা তাহলে কার কাছে চাইব? কার কাছে চাইব? না আরো কোনো জায়গা আছে? কেন আল্লাহর কাছে কেন চাইব? কেন? দোয়া, দোয়া মানে হলো ডাকা, আহ্বান করা। পরিভাষায় হলো মহান মালিক আল্লাহর কাছে নিজের অক্ষমতা, দুর্বলতা, অপারগতা প্রকাশ করে বিনয়ের সাথে কিছু চাওয়ার নাম দোয়া। গরম সুরে না, আল্লাহ দাও, দিলে দাও, না দিলে না দাও, এমনটার নাম দোয়া না। এটার নাম দোয়া না। দোয়া হলো আল্লাহ তুমি দয়া করে আমার এটা দিয়ে দাও, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি দয়া করে আমার এই আশাটা পুরা করে দাও। এইরকম বিনয়ের সাথে বলা, আমি কিছুই পারি না, তুমি সব পারো। নিজের অক্ষমতা, দুর্বলতা প্রকাশ করে মহান মালিকের কাছে বিনয়ের সাথে কিছু চাওয়ার নাম। এখন কথা হলো, খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে, আঙ্গুলে গনে 4টা বলবো, 4টা। কয়টা? 4টা। কেন আমরা আল্লাহর কাছে দোয়া করব আর কারো কাছে না? কেন? বর্তমানে আমাদের দেশে আরো কিছু কিছু জায়গাতে চাওয়ার বদ অভ্যাস কারো কারো আসেনি না নাই? আমার কথা কয় না, আসেনি না নাই? খেয়াল করেন। তাহলে আল্লাহর কাছে কেন চাইবো? এর কিছু কারণ আছে। যার কাছে আপনি চাইবেন, যার কাছে দোয়া করবেন, তার কিছু গুণাবলী থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে। যেই গুণগুলো থাকলে তার কাছে দোয়া করা যায়, চাওয়া যায়। 1 নাম্বার,
কয়টা না বলবো বলছি? এক নাম্বার, যার কাছে চাইবেন তাকে চিরঞ্জীব হওয়া লাগবে, কখনোই মরতে পারবেন না, কখনোই মরবেন না, মরতে পারেন না, এমন সত্তার নাম কি? এমন সত্তা কে আছেন? কয়জন? 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 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর একটু জোরে কান। আমার আল্লাহ হলেন আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। ও মুসলমান, আমার আল্লাহ অতীতে ছিলেন, আমার আল্লাহ ভবিষ্যতেও থাকবেন, এখনো আছেন। অতীতে এমন নাই যখন আল্লাহ ছিলেন না, ভবিষ্যতে এমন নাই যেই সময়ে আমার আল্লাহ থাকবেন না। তাহলে তিনি সব অতীতে ছিলেন, সব ভবিষ্যতে থাকবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। তাহলে যদি চিরঞ্জীব হওয়া লাগে, যার কাছে চাইবেন তিনি যদি মরতে না পারেন, সব সময় যদি থাকা লাগে, তাহলে মুসলমান দুর্গার কাছেও কিছু চাওয়া যায় না, দরগায় গিয়েও কিছু চাওয়া যায় না। দুর্গার কাছেও চাওয়া যায় না, দরগায় গিয়েও চাওয়া যায় না, কারণ দুর্গা কোনো সময় জিন্দা না। আমার কথা কি বুঝেননি আপনারা? জানি না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ মুর্দা না জিন্দা? কথা কয় না রে, মুর্দা না জিন্দা? দুর্গা কথা কয় না? আমি বলি না, আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহইয়া, সবগুলো মুর্দা, একটাও জিন্দা? জিন্দা না, না, না। আমার আল্লাহ কোরআনে আরো বলেন, ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু ضعفাত তালিব ওয়াল মাতলুব। হে দুনিয়ার মানুষ, মনোযোগ সহকারে শোনো। আমি রব্বুল আলামিন তোমাদের সামনে একটি দৃষ্টান্ত পেশ করছি। আমি আল্লাহকে বাদ দিয়ে সব দেবদেবীর যা পূজা করা হয়, যত দেবদেবীর পূজা করা হয়, সবগুলোকে যদি একসাথে জমায়া বলা হয়, একটা মাছি তৈরি করে আনো, আমার আল্লাহ বলেন সবগুলো দেবতা মিলেও একটা মাছি বানানোর ক্ষমতা রাখে। সব জবানে বলবেন, না হলে এটা ইমানের বিষয়। আমার আল্লাহ বলেন আমি সারা যত দেবদেবীর পূজা করা হয়, সবগুলোকে যদি বলা হয় একটা মাছি বানাও, আমার আল্লাহ বলেন কখনোই তারা মাছি বানাইতে পারবে? পারবে মনে? আপনাদের কি মনে হয়? এখন আমার আল্লাহ আরো হালকা করে বলেন, হে দুনিয়ার মানুষ, ভালো করে শোন, মনোযোগ সহকারে শোন। ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, শুধু মাছি বানাইতে পারবে না এমন না, তাদের সামনে দুধ, কলা, চিড়া মুড়ি দিয়ে রাখা হয় খাবারের জন্য। আমরা আল্লাহ তো খায়, কয় না রে, কয় না, কয় না। হে মুসলমান, হে মুসলমান, আমার আপনার আল্লাহ খায় না, আমার আল্লাহ খায় না। ও মুসলমান, তারা মনে করে তাদের দেবতা খায়, আসলে এটাও খায় না, খাইতে খাইতে পারে না। তাদের সামনে দিয়ে রাখা হয়, মাছি এসে ওই খাবার হাইজেক করে নিয়ে যায়, কিন্তু দেবতা সবগুলো মিলে মাছির কাছ থেকে তাদের খাবার রক্ষা করতে পারে না। হ্যাঁ, মাছি আইসে, মাছি কিন্তু চুরি করে না, মাছি কিন্তু ডাকাতি করে। কথা কয় না রে, বুঝলেন? আরে ডাকাতি করে, ডাকাতি করে, চুরে তো চুরি করে নিজের লুকায় রাখে, কেউ যেন না দেখে, নীরবে 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 অন্ধকারে ডাকাতের ডাইনিংয়ে করতে দে। তো মাছি, মাছি যেই দেখতে যাইব দেখবেন আওয়াজ করবে, মাছি নীরবে যায় না, মাছি যাইব তো বেন 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 বুন 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 বুন, তো বুন বুন করে যা, বুন বুন করে তার মাঝখানে গিয়া খাইয়া আসে। তার মানে হইলো আমি আইতেছি ফাললে ভিড়া, খাইয়া যাইতেছি ফাললে আটকা। তাহলে একটা মাছিকে আটকানোর মতো, মাছির হাত থেকে কলা বাঁচাইবার মতো ক্ষমতা যার নাই, সে কখনোই মাবুদ হইতে পারে না। জোরে 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 জোরে। অতএব তার কাছে কিছু চাওয়া
কয় না যাবে, তাহলে দুর্গার কাছে কিছু চাওয়া যাবে না, এবার দরগা না, ওইটা ডর আছে না, আমার ডর করে না, হ্যাঁ কোনো ডর নাই, তাহলে দরগায় গিয়েও কিছু চাওয়া যাবে না, কারণ দরগার বাবাও এখন জিন্দা। কয় না জিন্দা, না না না, ও মুসলমান, তার কাছেও চাওয়া যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেই সত্তা নিজেকে মৌতের হাত থেকে বাঁচাইতে পারে না, সেই সত্তার কাছে কোনো কিছু চাওয়া যায়। এত সহজ করে আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, এরপরে যদি কেউ বুঝে না, তাহলে বুঝতে হবে এ পুরা কহল্লা ছাড়া আর কিছুই হতে পারে না। সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, সন্তান নেই, বয়স প্রায় 90 বছর, 86 বছর বয়স, সন্তানাদি নাই, কোনো কিছুই নাই। ইব্রাহিম নবী এত পাওয়ারফুল নবী, সৎ মর্যাদাশালী নবী। হ্যাঁ মুসলমান, আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ, তারপরের মর্যাদার নবী হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরের মর্যাদার নবী মুসা আলাইহিস সালাম। তাহলে তার মানে নবীদের মধ্যে মর্যাদার দিক দিয়ে তিনি সেকেন্ড পজিশনে, সেই সেকেন্ড পজিশনের নবী এবার আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। তাহলে সন্তান কার কাছে চাইবেন? ওই দোয়া কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে পয়গম্বর হইয়া সন্তান চা আল্লাহর কাছে। আর আমরা অবুজের মতো আমরা গিয়ে চাই বিভিন্ন দরগা, বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে, বিভিন্ন শাহ, ল্যাংটা শাহ, উড়াইল্লা শাহ, কুরাইল্লা শাহ, বাবা গাঞ্জা শাহ, কলকি শাহ। কথা কয় না? রাগ করতেছেন মনে হইতেছে, কষ্ট হইতেছে না তো? 10 মিনিট গেছে কেন? হ্যাঁ আচ্ছা দেখা যাক, এখন থেকে আরো 10 মিনিট হইলে অসুবিধা হবে না তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আরো জোরে কোন আমিন। মুহতারাম হাজরিন, তাহলে আসুন, চাইবার জায়গা কোনটা? আরো জোরে কোন। এবারে আসেন আরো দেখি, আরো কোন নবীর কথা কোরআনে আছে কিনা। পয়গম্বরের নাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আসেনি কোরআন শরীফে এই নামে? হ্যাঁ আচ্ছা, জাকারিয়া আলাইহিস সালাম উনিও বুড়া হয়ে গেছেন। শুধু বুড়া না, ওনার বুড়া যে হইছে ওটার বর্ণনা দিতে গিয়ে উনি বলছেন, আল্লাহ রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলা রাসু শাইবা, আল্লাহ আমার আড্ডির ভিতরের মগজ শুকায় গেছে গা, মাথার চুল সব পেকে। এই জোর সার দোকানদারি আমার সাথে চলে না, জান, এই কাপটা আমরা দেখেন না একদম না। আমি মাঝখানে, শ্রোতা আর আমি, এই দুইয়ের মাঝখানে আর কিছুই আমি সহ্য করি না, বাস। আলহামদুলিল্লাহ 10-12 বছরের ভিতরে কোনো বয়ানে চা খাইছি বলে মনে পড়ে না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চালায়। আজকে এই মুহূর্তে আমি 3 নম্বর মাহফিলে বয়ান করতেছি। প্রথমে করছি শহীদপুর তাফসিরে, তারপরে গেছি আশুগঞ্জ, তারপরে এখানে। আল্লাহ যদি মর্জি হয় আল্লাহর, আপনারা দোয়া করেন। এখানে প্রোগ্রাম শেষ করে রওনা ইনশাআল্লাহ যাব চট্টগ্রাম। জুমার আগে বয়ান করবো নাজিরহাট বড় মাদ্রাসা, ওইখান থেকে বয়ান শেষ করে তারপরে ঢাকা যাব ইনশাআল্লাহ। ওইখানে গিয়ে 2 মাহফিলে বয়ান করবো রাতে। কিন্তু আমার একটু কষ্ট, আজকে বলবো না, যদি আবার কোনোদিন আসার সুযোগ হয় তখন বলবো। আজকে শুধু আপনাদের সাথে একটা সুসম্পর্ক হওয়া দরকার, এই জন্যে আজকে আপনারা কষ্ট পাবেন এমন কোনো কথা যাব না, বলবো না। মুহতারাম হাজরিন, আসুন, কি বলছিলাম জানি? জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ আমার চুলগুলি সাদা হয়ে গেছে গা, আমার হাড্ডির ভিতরের মগজ শুদ্ধ শুকিয়ে গেছে গা, আল্লাহ আমার তো কোনো কিছু নাই, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আল্লাহ আমাকে সন্তান দাও। এরপরে দেখেন আরো দোয়া করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের নাম শুনছেন? হযরত মারিয়াম ছিলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হযরত মারিয়ামের খালু। তাহলে হযরত মারিয়াম ছিলেন উনার ভাইরা অথবা শালি বা জ্যাঠাইশের মেয়ে, নাকি এরকমই তো? নাকি ভুল কইছি? এরকম। তো হযরত মারিয়ামকে যখন লালন পালনের জন্য মান্যত অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের ওই রুমের মধ্যে নিয়ে রেখে দেওয়া হয়েছে, তখন জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম। ওনার জন্য যে নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গায় উনি হযরত মারিয়ামকে রেখে দিনের দাওয়াতের কাজে বাইরে যান। ঘুরে এসে দেখেন দরজা বন্ধ, ঠিক আছে, দরজা বন্ধ ঠিক আছে, কিন্তু ঘরের ভিতরে, রুমের ভিতরে আনসিজনের
ফল মরিয়মের কাছে দেখা। ওনারা কি আমার কথা বুঝছেন? যেমন ধরেন আপাতত বাগানে এখন কাঁঠাল নাই, কোনো গাছে কাঁঠাল এখন নাই, কিন্তু মরিয়মের কাছে কাঁঠাল আছে। এখন বাগানে লিচু নাই, কিন্তু মরিয়মের কাছে লিচু আছে। আমি বলছি না তো, কোরআন আল্লাহ নিজে বলছে। বলবো আয়াত? হ্যাঁ না, অসুবিধা হবে? আমি আগেই বলছি, আমি মাফ করবেন, আমি সঙ্গীত পারি না। তবে দেখেন কোরআনের আয়াতে আল্লাহ কি বলেন। كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। যখনই জাকারিয়া আলাইহিস সালাম দরজা খুলে ভিতরে যান, কুল্লামা যখনই তিনি প্রবেশ করেন ওই মেহরাবে, ওই হুজরায়, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে এই রিজিক পায়, আন সিজনের ফল, আন মৌসুমের ফল। قال يا مريم أنى لك هذا, হে মারিয়াম এই ফলগুলো কিভাবে তোমার কাছে আসলো? মারিয়াম জবাব দিয়ে বলেন, হুয়া মিন ইনদিল্লাহ। ও খালু পয়গম্বর জাকারিয়া, দুনিয়ার কারো দেওয়া না, কোন বাগানেরও না, আমার রিজিক হিসাবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এই ফল আসছে রিজিক হিসাবে। আমি আর আমনে হইলে তো, এই যুগের মানুষ হইলে এমনি বেডির হাওয়া উঠতে হয়ে গেল, হইল বলে তুমি ওই উষা নেশা দেখলো, লাল নিশান উড়াইয়া দে, মোমবাতি জ্বালাইয়া দে, আর একদল কিন্তু তিনি আল্লাহর পয়গম্বর, তিনি এই লাইনে হাঁটতে পারেন না। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেন। দেখেন না কোরআন কি বলে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আরেকটু জোরে কর না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাথে সাথে পয়গম্বর দোয়া করেন, আল্লাহ মারিয়ামকে যদি আন সিজনের ফল দিয়ে রিজিক দিতে পারো, আমি বুড়া জাকারিয়াকেও বুড়া কালে তুমি সন্তান দিতে পারো। আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, দরখাস্ত মঞ্জুর। নামাজে দাঁড়াইছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইম ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ وسيدا وحسورا ونبيا من الصالحين। পয়গম্বর নামাজের জন্য দাঁড়াইছেন, এমন সময় জিবরাইল ফেরেশতা সুসংবাদ নিয়ে যে হযরত জাকারিয়া নবীর কাছে, ও আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আপনি কি আল্লাহর দরবারে আপনি কি ছেলের আবেদন দিয়েছিলেন, দরখাস্ত দিয়েছিলেন? আপনার দরখাস্ত মঞ্জুর হয়েছে, শুধু মঞ্জুর হয় নাই, আপনার জন্য আল্লাহ ছেলে বরাদ্দ দিয়েছেন। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন, আল্লাহ আপনার জন্য ছেলে বরাদ্দ দিয়েছেন। ও পয়গম্বর, আপনাকে ওই ছেলের নামও রাখা লাগবে না, আল্লাহ নিজেই তার নামও নির্ধারণ করে দিয়েছেন। এমন নাম রেখে দিয়েছেন গো, পৃথিবীতে ইতিপূর্বে এই নাম আর কোনো মানুষের রাখা হয় নাই। আল্লাহ তার নাম রেখে দিয়েছেন ইয়াহইয়া। আপনার সন্তানের অনেক গুণাবলী হবে, এর মধ্যে বড় গুণ হবে আপনি যেমন নবী, আপনার সন্তানও হবেন নবী। এবার আপনারা বলেন, চাইবেন কার কাছে? আরো আসতে, ছেলের দরকার কার কাছে? মেয়ের দরকার কার কাছে? দুনোটার দরকার কার কাছে? ছেলে দেওয়ার মালিক
একমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আমি বলি না। يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ কো যারে ইচ্ছা শুধু কন্যা সন্তান দেই, যারে ইচ্ছা শুধু ছেলে সন্তান দেই, যারে ইচ্ছা ছেলে মেয়ে মিলাইয়া দেই, যারে ইচ্ছা হয় না দেই না। কয় না কয় না কয় না। হ্যাঁ, তাহলে দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমার আল্লাহ, আমার আল্লাহ যা দিবার ইচ্ছা তাই দিবে। এখন আবার তো আবার একটা ব্যাপার আছে না হুজুর, এখন তো আমরা ফিরে এলাই বন্ধ, কারণ সাইনবোর্ড তো আগে ছিল ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট। এখন আবার ইডও নাই, এখন দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। তুই 50 বছরের ভিতরে যদি স্লোগান বদলাইয়া দুইটার বেশি না একটা হইলে ভালো হয়, তা আগামী 50 বছর পরে কি কইবি? একটার বেশি নয়, না হইলে ভালো হয়। তারপরে এরপরে তো কইতে হইব দেশের জনগণ বিয়াটা না করলে ভালো। জি না, এইভাবে না। আর একটি কথা আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ দুনিয়াতে পাঠাইবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাইবেন, সব মানুষের রূহ আল্লাহ একসাথে বানাইছেন। এমন না যে 2024 সালে যারা পাঠাইবো এরা আল্লাহ 23 সালে বানাইছে, 25 সালে যারা পাঠাইবো এরা 24 সালে বানাইবো, এমন না। আদম আলাইহিস সালামের বানাই আল্লাহ ফিডের মধ্যে যখন কুদরতি হাত দিয়া দিছে, পিপিলিকার ঝাঁকের মতো আদম সন্তানগুলো পড়তে শুরু করছে। সব একসাথে আল্লাহ বানায়া গোডাউনে রাখছেন। আপনাদের কি মনে হয় আল্লাহ টিকালে আল্লাহ গোডাউনে রাখবার জন্য বানাইছেন না দুনিয়ায় ফাটাইবার জন্য বানাইছেন? তো আপনারা ফিরে কয়দিন রাখবেন? আল্লাহ তো ফাটাইবেন, কারণ আল্লাহ না পাঠানোর জন্য বানান নাই, আল্লাহ পাঠাইবার জন্য বানাইছেন। তো আপনি ফিরাই রাখবেন কতদিন? ফিরাইতে যদি যাবেন আল্লাহ কয় তোরা নরমাল তো আমি নরমাল, তোরা অ্যাব নরমাল তো আমিও অ্যাব নরমাল। আপনারা শুনলে অবাক হবেন, অনেক দিন আগে আমি একবার পত্রিকায় পড়ছি, আমেরিকায় এক মহিলার ঘরে বাচ্চা হয়েছে একসাথে মাত্র 8টা। কয়টা? আল্লাহ মিস কল দিয়া রাখছে, আল্লাহ মিস কল দিয়া রাখছে। ফিরাইবে নিতে না, 2টা বেশি নিবে না, 1টার বেশি নিবে না। একটা যখন নিবে আমার গোডাউন তো খালি করতে হইব, তখন কয়টা করে দিব? ডানো আর রেড কাউ আর নিডু কিনতে কিনতে বেহুশ হয়ে যাবে। কথা কয় না মুহতারাম হাজরিন, কারণ আমার আল্লাহ গোডাউনে রাখার জন্য বানান নাই, সব দুনিয়াতে পাঠানোর জন্য। 1 সেকেন্ডের জন্য হইলো আমার আল্লাহ পাঠাইবেন। অতএব বিশ্ব নবী 1500 বছর আগে সেজন্য বলেছেন, মা মিন নাসামাতিন কাইনাতিন ইল্লা ওয়াহিয়া কাইনা। যত সন্তান হইবার এটা তো আল্লাহ করবেনই, হবেই। তুমি যতই পদ্ধতি অবলম্বন করো না কেন, আল্লাহ কই এমনে যাইবে না হেমনে যাইবে, কেমনে যাইবে এটা তো আমি ভালো জানি। তো যেমনেই যাবে, ক্ষমতা আমার চেয়ে তো তোর বেশি না, ক্ষমতা আমার চেয়ে তোর বেশি না। অতএব ফিরানোর কোনো ব্যবস্থা বাকি নিজেরার বিপদ নিজেরা ডেকে আনি, নিজেরার বিপদ নিজেরা ডেকে আনি। যাক, সেই দিকে নয়, আসুন মুসলমান, কষ্ট হয়ে যাইতেছে বেশি। ইনশাআল্লাহ 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 11:30টায় দোয়া হয়ে যাবে। ঘড়ি দেখেন দেখেন দেখেন, ঘড়ি দেখেন আর কয় মিনিট আছে? হ্যাঁ, আর 12 মিনিট। মঞ্জুর না? কয় না, আর 12 মিনিট। আপনারা কি কন? না এখনই দোয়া? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আইতেছে অতক্ষণে মাত্র। আসেন আসেন আসেন, আমনে সম্মানে আরো 12 মিনিট। আল্লাহ, এত কম সময় ওয়াজ আমি করিনি আলহামদুলিল্লাহ। এখনো ওয়াজ বেশি দিন হয়েছে না করি, যে মাত্র 31 বছর হয়েছে। হ্যাঁ, আমার মিতা আছে না আপনার এলাকা? আমার কথা কেন কি নাম? ও কাছে বিষয় না, ওনারে একটু জিগায় বলে আপনার মিতা ওয়াজ করে কয়দিন ধরে?
আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, যদিও দেখা সাক্ষাৎ বা কথাবার্তা কম হয়, কিন্তু আলহামদুলিল্লাহ সম্পর্ক অনেক ভালো। আর ভালো না থাকার উপায় কি? হ্যাঁ, আমরা তো একই পরিবারের সন্তান, কথা কন না কেন? কাজেই ভালো তো অবশ্যই থাকবে। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক। তো এত কম সময় ওয়াজ আমার করার অভ্যাস নেই। আপনারা এই ছোট মানুষের মতো চকলেট দিমু দিমু করতে করতে এখন ওয়াজ শোনাইতে আছি। আমার জীবনে একবার ওয়াজ শুরু করছিলাম খুব সম্ভবত 8টায়, আর মোনাজাত সহ শেষ করছিলাম 1:30টায়। কয় ঘন্টা হয়েছে এটা পরে হিসাব করে, এখন হিসাবের দরকার নাই। তবে এখন না, এখন তো একটা বয়স তো অবশ্যই হয়েছে আলহামদুলিল্লাহ, তো এখন না, কিন্তু তারপরও আমি এত কম সময় নিয়ে আবার এইভাবে না, ওই 10 মিনিট 12 মিনিট, এটা হলো শুধুমাত্র আপনারা যেন বেশি বিরক্ত না হন। অল্প অল্প করে দিলে একটু বেশি খাওয়ানো যায়, কথা ঠিক না? আর একবারে যদি এতটি বাত নিয়ে একজনকে কন্যা, আর যদি এক মুঠ আবার গেছে দেখুন এনি না আধা মুঠ দেখবেন নিব, এইভাবে করে করে আমি আপনাদের আজকে ওয়াজ করতে হয়েছে। আপনাদের এই আশা, আপনাদের এই বসা আল্লাহ কবুল করুন। 2 দিন ব্যাপী এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। ভবিষ্যতে আল্লাহ যেন এই মাহফিলকে আরো সুন্দর করে, আরো বিজ্ঞ উলামায়ে কেরামকে আনার মাধ্যমে মাহফিল যেন এই যুবকরা আয়োজন করতে পারে, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। জোরে জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে সন্তান কার কাছে? না কার কাছে? ছেলে হইলেও কার কাছে, মেয়ে হইলেও কার কাছে, দুটোটা মিলাইয়া চাইলেও কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আসুন, বলছিলাম যার কাছে চাইবো, যার কাছে দোয়া করব, তার কিছু গুণাবলী থাকতে হবে। 1 নাম্বার গুণ হলো তিনি চিরঞ্জীব হওয়া লাগবে, তিনি কখনোই মরতে পারবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যখন কিছুই থাকবে না তখন কে থাকবেন? তাহলে আজকে থেকে নিয়ত হোক, যা কিছু চাওয়ার কার কাছে চাইব? হ্যাঁ, যেই সমস্ত জিনিস বাহ্যিক উপাদানের মাধ্যমে হয়, যেমন খেতে ধান না লাগাইলে, রুয়া যদি না রুইয়া দেন তাহলে খেতে ধান হইব? আপনি যদি খেতে লাইলে এখন আল্লাহ দান দাও, এইটার কথা বলা হয়েছে না। আপনি ক্ষেত রুইবেন, ক্ষেত লাগাইবেন, সার দিবেন, বাস দিবেন, তারপরে কইবেন আল্লাহ আমি আমার কাজ করেছি, এখন তোমার কাজ। আবার এটা বুঝছেন না যে আল্লাহর কাছে সবচেয়ে তো এখন আর এটা না, তাহলে বিয়েও করেন না, খালি ফুল আসায়েন। এটা তো বুঝেন ভালো, এটা মানতে রাজি না। হ্যাঁ, তাহলে আসেন, বাহ্যিক যেই সমস্ত জিনিস বাহ্যিক উপকরণের উপরে নির্ভরশীল, এমন উপকরণ অবলম্বনের পরেই আপনি আল্লাহর কাছে চাইবেন। মুহতারাম হাজিরিন, আপনি জ্বালা ফলাইবেন, জ্বালা উইরা নিবেন, ক্ষেত রুইবেন, সার দিবেন, বাস দিবেন, এরপরেও ধান নাও হইতে আপনার কোনো ক্ষমতা এখানে নাই। সেই জায়গায় আল্লাহ তোমার কাছে চাই, তোমার কাছে চাই। আসুন, তাহলে যার কাছে চাইবো তার প্রথম গুণ হওয়া লাগবে আল হাইয়ু। আল হাইয়ু, আল হাইয়ু, তিনি চিরঞ্জীব। নাম্বার 2 কয়টা বলছিলাম বলবো? এখন খুব তাড়াতাড়ি। 2 নাম্বারটা হলো 2 নাম্বার শুধু চিরঞ্জীব হইলেই হবে না, তাকে 2 নাম্বার গুণ হইতে হবে, তাকে ধনী হওয়া লাগবে। আল গানিয়ু, ধনী হওয়া লাগবে। কারণ ধনী যদি না হয় আপনি যা চাইবেন দিব করতে। এবার আপনারা বলেন ধনী কে? আর আস্তে কর আমার বন্ধুরা, একমাত্র ধনী আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ কয় দুনিয়ার মানুষ সব তারা মিসকিন ফকিরের দল, একমাত্র ধনী আমি।
সব ফকির ফুকারা, আর ধনী আমি আল্লাহ। আপনারা বলবেন আমরা না কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, আপনি আরেকজন মানুষের তুলনায় ধনী, আপনি আরেকজন মানুষের তুলনায় ধনী, কিন্তু আপনি স্বয়ং সম্পূর্ণ ধনী না। কারণ আপনি স্বয়ং সম্পূর্ণ ধনী যদি হইতেন, তাহলে দুনিয়াতে আমরা বহু ধনী মানুষকে গরিব হইতে দেখেছি। তাহলে তার যদি নিজে স্বয়ং সম্পূর্ণ হইতো, কোনো ধনী চাইনি গরিব হয়ে যেত, তাহলে বোঝা গেল মাল আমনের যেটা মনে করতেছেন এটা আসলে আপনার পুরাপুরিটা না। আপনারে দেওয়া হয়েছে দুনিয়াতে কিছুদিন নাড়াছাড়া করতেন, আল্লাহ দিয়া দেখেন কেমনে লাড়ান, এমনে ভালান না এমনে যান। কথা বুঝছেন না আপনারা? কোন দিকে দেন, কোন দিকে, এটা আমার আল্লাহ দেখার জন্য একটু দেন আর কি। ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শে খোদাস। সবগুলো আমার আপনার কাছে আমানত, প্রকৃত মালিক আল্লাহ। তাহলে কি হওয়া লাগবে, কি হওয়া লাগবে? ধনী, ধনী, ধনী। আমরা যত ধন ভান্ডার আছে, যত ধনী টাকা মানুষই হোক না কেন, আপনি যদি কিছুদিন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা করে প্রতিদিন দেওয়ার থাকেন, চাইলেই যদি দেওয়ার থাকেন, তাহলে একটা সময় গিয়ে দেখেন যাবে আপনার কাছে আর কিচ্ছু, ঠিক না? কিন্তু আল্লাহর বেলায় কি এরকম নেই? আল্লাহ রাসূল কয় সব মানুষ, সব জিন, সমস্ত মাখলুকাত সবাই যদি একসাথে আল্লাহর কাছে যার মনে যেটা চায় এটা যদি চাইতে থাকে, আর আল্লাহ যদি সবার চাহিদা পূরণ করে, তাহলে আল্লাহর ভান্ডার থেকে যাবে কতটুকু? সমুদ্রে সুই ডুবাইয়া উঠাইলে সুইয়ের মাথায় পানি যাবে যতটুকু, সকলের চাহিদা পূরণ করলে আল্লাহর ভান্ডার থেকে যাবে ততটুকু। এবার বলেন ধনীকে আল্লাহ। 2, 3 নাম্বার হলো যার কাছে দোয়া করবেন, যার কাছে চাইবেন, তার 3 নাম্বার বৈশিষ্ট্য হওয়া লাগবে আস-সাখিয়্যু, দানবীর হওয়া লাগবে, দাতা হওয়া লাগবে। খালি ধনওয়ালা হইলে হবে না, আবার কিপটা হইলে চলবে না। ধনী হওয়া লাগবে, সাথে কি হওয়া লাগবে? দাতা হওয়া লাগবে, দেওয়ার অভ্যাস থাকা লাগবে। বলেন তো দেওয়ার অভ্যাস সবচেয়ে বেশি কার? আরো জোরে কোন কার? আল্লাহ। আল্লাহ দিতেছেন, কমে না, কমায় না, আরো বাড়ায়। আগে ধান হইতো 5 মণ, এখনো 20 মণ, নাকি ভুল কইছি? আগে যেই জমিনে ধান হইতো 5 মণ, এখন হয় কে দেন? তাহলে আল্লাহ দেন না, শুধু দেওয়ার পরিমাণ কমে না বাড়ে? দেওয়ার পরিমাণ কমে না বাড়ে? একটা সময় দেখছি আমরা খুব অভাব, চাউল হয়েছে না, ভাত হয়েছে না, তো আটার রুটি খাইছে। কথা ঠিক না? গরিব মানুষে আটার রুটি খাইছে আর ধনীরা ভাত খাইছে। আর একটু উল্টা সিধা হইলে গরিবেরা এমন বহাল হয়েছে, ও কি নির্বোধ, ভাত খাইতে পারস না, আটার রুটি খাস, আমার বড় বড় কথা। আর বেটা মনটা বেজার, চেহারাটা মলিন, আসলে মলিন। আল্লাহ যেন আরশে আজিম থেকে তাকায় কই গরিবেরা কয়েকটা দিন অপেক্ষা কর, বদলাইয়া দিতেছি। ও মা 20 বছর যাইতে না যাইতেই দেখি সব ধনীরা রাতে আল্লাহ আটার বস্তা ধরাইয়া দিয়া গরিবরা কতটা সব চাউলের ভাত খায়। কথা ঠিক না? এখন দেখবেন যত বড় লোক, আটার বস্তা তত বড়, মাশাআল্লাহ। আর আগের দিনে, আগে একটা সময় মানুষ না খাইয়া কষ্ট করছে, আর এখন বেশি খাইয়া কষ্ট করে। হ্যাঁ, এই জন্য ডাক্তারের কাছে গেলে খালি প্রেসক্রিপশনের কোনার মধ্যে দেখবেন লেখা থাকে কম করে খাবে, কম। কথা ঠিক না? একটা প্রেসক্রিপশন খুঁজে পাওয়া যাবে না, বেশি করে খাইবেন, বেশি করে খাইবেন, এটা কয় না, বেশি খাইবে। কমানির কথা বললেই ফিরানো যায় না। আমরা এখন এমন রাক্ষস হওয়া হয়েছি। এক বেটারে বলে কইছে তুমি সকাল সন্ধ্যা 2টা রুটি খাইবা। এই বেটা নিভারে 1 কেজি আটা লইয়া গিয়া বাড়িতে গিয়া বউরে আধা কেজি দিয়ে সকালে একটা রুটি বানাইবে, আর আধা কেজি দিয়ে রাত্রে আর একটা রুটি বানাইবে। রুটি তো 2টা হয়, কিন্তু 2টার মধ্যে 1 কেজি আটা মাইরা দিছে। আল্লাহ আকবার, আল্লাহ। এমন অবস্থা। আমার কাছে এরকম অনেক তথ্য আছে তো অনেক জায়গায়। এক জায়গায় গিয়ে শুনি ডাক্তারের বেটারে কইছে যে ভাত খায় না, রুটি খায়। কথা বুঝছেন না? রুটি খাইতে বেটা রুটি খাওয়াত বইছে। 8টা না 9টা রুটি খাওয়ার পরে আমার খিদা লাগছে রে বাতা। কথা বুঝছেন না? 8-9টা রুটি খাওয়ার পরে ওনার কি লাগছে? এখন কি আনতো?
এই হলো অবস্থা। তাহলে এবার দেখেন, আগে না খায়া কষ্ট করতো, এখন বেশি খায়া কষ্ট করে। এই মাঠে এত ফসল কে দিয়েছেন? জোরে কন না, কে দিয়েছেন? আল্লাহ। খামোখা খালি আজে বাজে চিন্তা, কয়ে তো মানুষ হইলে খাওয়া মুখ থেকে, তোর কে খাওয়া? তো তুই চিন্তা করো, মানুষ বেশি হইলে করতে খাওয়াবো? ওই পাগল, তোর বাগানে কে ফল দে, তোর ক্ষেতের মধ্যে কে ফসল দে? দেন তো আল্লাহ। তাহলে যেই আল্লাহ তোমাকে দিতে পারে, সেই আল্লাহ দুনিয়ার সবাইকে দিতে পারে, যত মানুষই হোক না কেন। খাওয়ানোর মতো ক্ষমতা কার আছে? কটা গেছে? তিনটা। বলছি না সময় যেহেতু কম, এই জন্য সংক্ষেপে বলছি। তাহলে 1 নাম্বার আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব হওয়া লাগবে। 2 নাম্বার আল গানিয়্যু, ধনী হওয়া লাগবে। 3 নাম্বার আস সাখিয়্যু, দাতা হওয়া লাগবে। 4 নাম্বার হলো আস সামিউ, আপনি যা বলবেন উনি শুনবার মতো যোগ্যতাওয়ালা হতে হবে এবং বুঝবার মতো যোগ্যতাওয়ালা হতে হবে। হ্যাঁ, এবার বলেন এমন যোগ্যতাওয়ালা কে আছেন? আসতে বললেও কে শুনেন? ওই জোরে করেন, আসতে বললেও কে শুনেন? বাংলায় বললেও কে বুঝেন? ইংরেজিতে বললে, উর্দুতে বললে, আরবিতে বললে। এই বছর, এই যে গেল বছরে হজে 27 লাখ হাজি ছিল। 27 লাখ। ও মুসলমান, আরাফার মাঠে সব হাজি এক টাইমে, এক সময়ে, এক জায়গায়। আরাফার দিন, আরাফা যেদিন আরাফা, এদিন কোনো হাজি আর বাহিরে থাকতে চাইলেও পারবে না। পুলিশে যদি দেখে যে হেরামের কাপড় গায়ে আছে, তো দণ্ডটা তো বাইরে হইলো, আরাফার মাঠের ভিতরে নিয়ে ডুবাইব। তার কারণ হইলো আরাফা না পাইলে হজ পাবে না। কথা বুঝছেন না? এই জন্যে আপনি আরাফার দিনে, আরাফার টাইমে কোনো হাজি আরাফার সীমানার বাহিরে থাকবে না, থাকতে পারবে না। মুমূর্ষ রোগী হইলেও অ্যাম্বুলেন্সে করে, এমনকি এয়ার অ্যাম্বুলেন্সে করে হলেও ওই রোগীকে আরাফার মাটিতে নিয়ে কিছুক্ষণের জন্য নামায়া তারপরে তার হজ ঠিক রাখবে সৌদি সরকার, যদি এমন দরকার হয়। তাহলে সব হাজি, 27 লাখ হাজি এবার গেছে। আমার বন্ধুরা, 27 লাখ হাজি সবাই বাংলায় কথা বলে না রে, সবাই ইংরেজিতে বলে, সবাই উর্দুতে বলে। তাহলে টাইম তো এক। 9 জিলহজ দুপুরবেলা মাথার উপর থেকে সূর্যটা একটু পশ্চিম দিকে যাওয়ার সাথে সাথে আরাফার টাইম, সূর্য ডোবার আগ পর্যন্ত, এই টাইমটা 27 লাখ হাজি একই জায়গাতে কয়জন মালিকের কাছে চাইতে আছে? আওয়াজ করে জবাব দেন, কয়জন মালিকের কাছে চাইতে আছে? সবার ভাষা এক না, না। কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ আরবি, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ মালয়, কেউ চাইনিজ। আমার ভাইয়েরা আরো বিভিন্ন ভাষায়, সবাই কিন্তু এক মালিকের কাছে চাইতে আছেন। আমার বন্ধুরা, 27 লাখ মানুষ প্রত্যেকেই তার নিজের ভাষায় নিজের মনের আকুতি কাকুতি মিনতি এক আল্লাহর কাছে পেশ করতে আছেন। আমার আল্লাহ সবার ভাষা, সবার কথা, সবার আশা আকাঙ্ক্ষা বুঝেন এবং পুরা করবার মতো যোগ্যতাও আমার আল্লাহর আছে। ও মুসলমান, সবাই চায়, সবাই চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ সবাইটাই পুরা করেন। সর্বশেষ কথা, হযরত ইউনূস আলাইহিস সালাম কিছুদিন কোথায় ছিলেন? আল্লাহ জানা আছে, আলহামদুলিল্লাহ। ইউনূস আলাইহিস সালাম কিছুদিন কোথায় ছিলেন? মাছের পেটের ভিতরে। আমার বন্ধুরা, মাছ কোথায় ছিল? وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, মাছ সমুদ্রের ভিতরে, তিনটা অন্ধকার। একটা হলো রাতের অন্ধকার, আরেকটা মাছের পেটের ভিতরের অন্ধকার, পানির অন্ধকার। তিনটি অন্ধকারের ভিতরে থেকে পয়গম্বর ইউনূস মালিকরে ডাক দিলেন। ফানাদা ফি যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। একসাথে আরো জোরে কোন। হে মুসলমান, তিনটি অন্ধকারের ভিতরে মাছের পেটের ভিতর থেকে ডাক দিলেন, মালিক
শারীক, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ তুমি পবিত্র, আমি ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম, তার দোয়া কবুল করলাম। আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া কর, আমি আল্লাহ তোর দোয়া কবুল করব, তোর ডাকে আমি সাড়া দেব। ইউনূস পয়গম্বর ডাক দিয়েছেন পানির ভিতরে, মাছের পেটের ভিতর থেকে। আমার আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, দোয়া কবুল করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তাকে মাছের পেট থেকে নাজাত দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার হাবিবের উম্মতেরা ইউনূস নবীর মতো যদি তোমরাও আমাকে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকেও এমন করে নাজাত দিতে থাকব। তাহলে মাছের পেটের ভিতর থেকে ডাক দিয়েছেন, শুনছেন কে? 4 নম্বর গুণ হলো as-সামিউ, তাকে শুনবার মতো যোগ্যতাওয়ালা হওয়া লাগবে। এই 4 যোগ্যতা যা বললাম আরো আছে, এই 4 যোগ্যতা একমাত্র কার কাছে আছে? তাহলে দোয়াও একমাত্র ওনার কাছেই করতে হবে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন চাও আমার কাছে, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, অহংকার করবে, গর্ব করে যারা মুখ ফিরিয়ে নেবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত হয়ে অচিরেই তারা জাহান্নামের আগুনে প্রবেশ করবে। করেছিলাম রাসূল বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটা একটি আলাদা ইবাদত। অর্থাৎ কোনো মানুষ যদি দোয়া করে শুধু, তাহলে দোয়াটাও একটা ইবাদত, এই জন্যও সে আল্লাহর কাছে বিনিময় পাবে, সওয়াব পাবে। তাই আসুন আজকে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন, ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যেই দোয়া করার মাধ্যমে এখান থেকে বিদায় নেব। যা বলছি, যা শুনছি, আল্লাহ যেন ভুলভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মুহাব্বতের সাথে সবাই বলি আমিন। ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই উঠবেন না, দোয়া করে যাবেন। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين. الحمد لله. আমরা এতক্ষণ আজকে প্রধান অতিথি হযরতুল আলাম হযরত মাওলানা শেখ মেহরাবুল হক আজহারী সাহেবের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনেছিলাম। সম্মানিত মুসলিম, এখানে দোয়া হয়ে যাবে, দোয়া হওয়ার পূর্বে